নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়তে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু বাংলায় ব্যাপক হারে বৃষ্টি। গতকালই আপনাদেরকে নিম্নচাপের শুরুটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে 14 তারিখ অবধি আমরা যে আপডেটটি পাবো, অর্থাৎ কাল আমরা লাস্ট 13 তারিখ অবধি আপডেট পেয়েছিলাম, কিন্তু আজ আমরা একদিন আরও এক্সট্রা পেয়েছি, অর্থাৎ 14 তারিখের কন্ডিশন কী থাকবে সেটা বলেছিলাম যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেও পারে। তেমন মতনই আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে 14 তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলার অনেক জেলায় বেড়ে গেছে গিয়ে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণের বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নলহাটি, গোসকারা সমেত চন্দননগর, কলকাতা, হলদিয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমেত ওপার বাংলাতেও ভালো মতনই বৃষ্টি রয়েছে। রাজশাহী, মেহেরপুর, রংপুর, কালাই, ঢাকা, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটের দিকে। তারই সঙ্গে ত্রিপুরা এবং অসমেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি অনেকটাই রয়েছে। এছাড়া বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা অনেকটাই বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো আমরা আজ যে কোথায় কোথায় কতটা পর্যন্ত কতটা অবধি বৃষ্টি হতে পারে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আর এই যে গরমের দাবদাহ চলছে, এটা কবে কমবে, বঙ্গোপসাগরে এরপরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে কি না, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম আমরা এই কয়েকদিন তো আমরা সামনের থেকে শুরু করে পিছনে গেছিলাম, কিন্তু এবার আমরা আজ পিছন থেকে সামনের দিকে এগাবো। তো যবে থেকে প্রভাব আছে বাংলার ওপরে তবে থেকে কিন্তু আমরা দেখা শুরু করব। হালকা হালকা প্রভাব থেকে ভারী গভীর প্রভাবের দিকে যাব। তো এখানে আমরা সবার প্রথম আজকে রাত্রেবেলার কন্ডিশন যদি বাংলার দেখি, তাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আজ এই মুহূর্তে নেই, পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণ চীন সাগর থেকে যে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢোকার কথা, সেটার কিন্তু প্রক্রিয়া চালু হয়ে গেছে গিয়ে। আস্তে আস্তে করে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢুকবে এবং আস্তে আস্তে করে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নেওয়া চালু হয়ে যাচ্ছে। মঙ্গলবার 1 তারিখের যদি কন্ডিশনটা দেখি, 1 তারিখে মোটামুটি কিছুটা প্রভাব বঙ্গোপসাগরে ঢুকবে এবং বঙ্গোপসাগর রীতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েও যাচ্ছে। এবার আমরা 1 তারিখ থেকে 2 তারিখ অর্থাৎ বুধবারে যাব। বুধবারে যদি যাই আমরা স্পষ্টভাবে যদি আমরা দেখি, তাতে বুধবারে কিন্তু হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, আর ভারতের কিছু পূর্ব সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আমরা সরাসরি যাব 3 তারিখ। 3 তারিখ বৃহস্পতিবারে গেলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প টানাটা একটু শক্তিশালী প্রভাব তৈরি হয়ে যাচ্ছে জলীয় বাষ্প টানার ফলে। তো বৃষ্টির পরিস্থিতি কিন্তু অনেকটাই তৈরি হচ্ছে, বিশেষ করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সাইডগুলোতেও বৃষ্টি তৈরি হচ্ছে। তারই সঙ্গে কেরল, তারপর হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই সাইডগুলোতে, বেঙ্গালুরু, তামিলনাড়ু দিকগুলোতে, গোয়া দিকগুলোতেও আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখন প্রথম কথা, পশ্চিমবঙ্গে কখন আসবে, সেটা কবে থেকে আসবে সেটা করে আমরা দেখব। তো শুক্রবার 4 তারিখে যদি দেখি আমরা, 4 তারিখের মধ্যে কিন্তু এই যে প্রভাব সেটা আরও শক্তি বাড়ানো চালু করছে। আস্তে আস্তে করে এই দিকটাতে দেখুন শক্তি বাড়ছে এবং তারই সঙ্গে বাংলার দিকেও এর প্রভাব ঢোকা চালু হচ্ছে। যেমন শুক্রবার বিকেল 4টে থেকে কিন্তু পুরুলিয়ার কিছু অংশ, পুরুলিয়ার পশ্চিমবঙ্গের কিছু অংশ হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জনের কিছু অংশ সেখানেও তেমনই পরিস্থিতি থাকবে এবং নলহাটির উত্তরভাগের কিছু অংশ। আর বাদবাকিটা আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, তারকেশ্বর এবং আরামবাগের দাসঘরা দিকটাতে কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই বৃষ্টিটাকে আমরা বলবো না যে খুব একটা প্রবল বৃষ্টি, কারণ এটা তেমন একটা বৃষ্টি নয়। তো এবারে আমরা 5 তারিখে প্রবেশ করবো, অর্থাৎ শনিবারেও কিন্তু সকালের দিকটাতে, ভোরবেলার দিকটাতে বালিচকের আশেপাশে এবং চকদা আর এইদিকে বনগাঁর আশেপাশে এবং কিছুটা নাগরখাড়া এবং কাঁচরাপাড়ার মধ্যিখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতি বাংলাদেশেও হবে। তো এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, শনিবারেরই ওই সকালবেলা 10টার সময় প্রথমত আমরা ভোরবেলা ঝিরিঝিরি হালকা কয়েক জায়গায় 1-2টি জায়গায় দেখতে পারলাম, কিন্তু সকাল 10টা বা তারপর থেকে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, তারপর হচ্ছে কন্টাই, কাথি, নামখানা, কাকদ্বীপ, কেজুরি, কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, বারুইপুর, হিঙ্গলগঞ্জ
এই দিকগুলোতে কিন্তু আমরা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বজ্রপাত সমেত হতে পারে। তারই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এরপর আমরা একটু এগিয়ে গেলে দুপুরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে, অর্থাৎ শনিবার 5 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। দুপুরবেলা গিয়ে কলকাতা, নিউ টাউন, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, মহিষাদল, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, ভগবানপুর সমেত বেলদা, কৈশোরী, মোহনপুর, বাতাগং এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি সমেত ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, বনগাঁ, চাকদা এবং রানাঘাট সাইডটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দাসঘরা, জগৎপল্লভপুর এবং আরামবাগ সাইডটাতেও অনেকটাই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোসাবা, রায়দিঘি, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর উপকূলের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি, নামখানা এবং সঙ্গে কলাপাড়া, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বিশ্বম্বরপুর, সিলেট সমেত ঢাকার আশেপাশে এবং আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার সাইডটাতেও আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এবারে আমরা সরাসরি দেখে নেব 5 তারিখের পর 6 তারিখে কী কন্ডিশন থাকবে, অর্থাৎ রোববার উপকূলের সাইডে সুন্দরবন লাগোয়া কিছু অংশ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলগুলিতে। তারই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে হালকা হালকা বৃষ্টি হতে পারে সিলেট দিকটাতে এবং শিলচর দিকটাতে একটু হতে পারে। তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে মোটামুটি 6 তারিখেও কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ দক্ষিণবঙ্গের ওই কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে, বরিশাল, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে এবং জায়গাগুলোর মধ্যে যত ছোটো ছোটো জায়গা আছে যেমন মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকবে। একই সঙ্গে ত্রিপুরার দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু যে প্রচণ্ড বৃষ্টি সেটা নয়। এবার আমরা যাব 2 তারিখে 3 তারিখে তো দেখলাম অনেকটাই আমরা আগেই চলে এসেছি। এবার আমরা 7 তারিখে 6 তারিখের পর আমরা 7 তারিখ থেকে দেখা শুরু। 7 তারিখটা দেখি, 7 তারিখেও কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে। আমরা কতটা অবধি দেখেছিলাম আমরা অনেক হয়তো হারিয়ে গেল, তবে 5 তারিখে দেখলাম, 6 তারিখও দেখলাম। তো এবার আমরা যদি 7 তারিখ দেখি অর্থাৎ সোমবার নাগাদও বৃষ্টি রয়েছে। সোমবার আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খড়দার পশ্চিম ভাগ, কোলাঘাট, উলবেড়িয়া, চন্দননগর, বারুইপুর, খড়গপুর, বালিচক সমেত এদিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বিষ্ণুপুর, 2 বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ডোমকল, করিমপুর এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বরিশাল, মাঠবেড়িয়া, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া এদিকগুলোতে আমরা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে আমরা মঙ্গলবার যদি 8 তারিখে যাই, 8 তারিখে গেলে 8 তারিখ নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি থাকছে না। 9 তারিখ গেলে কিন্তু 9 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। এরপরে তো আরও বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। 9 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর সমেত এবং অসমের কিছু কিছু জায়গায় সেখানেও কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটা বাড়ছে। তো এরপরে 9 তারিখে দুপুরবেলা নাগাদ পুরো অসম জুড়ে বৃষ্টি হবে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের জেলাগুলিতে বৃষ্টি হবে এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর সাইডটাতে, দক্ষিণ দিনাজপুর সাইডটাতে বৃষ্টি রয়েছে। কিন্তু আমরা যদি 10 তারিখ বৃহস্পতিবারে যাচ্ছি, বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই উত্তরবঙ্গের দিকে বাড়বে এবং অসমের দিকটা এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সেখানেও কিছুটা বাড়বে। যেমন সিলেট হয়ে ইসলামপুর, কিশোরগঞ্জ, তরাইল, লালবাড়ি এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে দার্জিলিং, লাভা, কোদালবাড়ি, নকশালবাড়ি এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এবং আমরা যদি একটু এগিয়ে গিয়ে 11 তারিখের রাত্রেবেলা কন্ডিশনটা দেখি, দুপুর থেকে রাত্রেবেলা, সে সময় কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গায় তো বৃষ্টি হবে। তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং গোটা বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের নলহাটি, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ডোমকল, করিমপুর সমেত বোলপুর, কাটোয়া অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতে সেখানে অনেকটাই বৃষ্টি হবে বহরমপুর দিকটাতে। একই সঙ্গে মালদার দক্ষিণ ভাগ থেকে উত্তর ভাগ, রাজমহল, মালদা, গঙ্গারামপুর, রাজগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এই দিকগুলোতে বৃষ্টি বন্ধুরা অনেকটাই বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, মেহেরপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ এদিকগুলোতে অনেকটা বৃষ্টি বাড়ছে। সঙ্গে কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরাতে তো চলবেই বৃষ্টি। এরপর আমরা দেখে নেব 11 তারিখের পর মোটামুটি দেখুন রাত্রেবেলা গিয়েও কিন্তু উত্তরবঙ্গের দমিয়ে বৃষ্টি চলছে। মানে
ধরতে পারেন এটা কালবৈশাখীর মতনই, কারণ ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। তো এবারে আমরা 12 তারিখের যদি দিকে যাই, 12 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে টানা বৃষ্টি আরম্ভ। 12, 13, 14 এই 3 দিন দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন চন্দননগর, খড়দা, হাবড়া, চাকদা, শান্তিপুর, কাটোয়া, তারপর হচ্ছে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি সমেত দুর্গাপুর এদিকগুলো এবং সোনামুখী, বাঁকুড়া, গোয়ালতর এবং চন্দ্রকোনা দিকটাতেও মোটামুটি পূর্ব দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশেরও ঢাকা, খুলনা, মেহেরপুর এদিকগুলোতে, যশোর, লোহাগাড়া, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি হবে। এবং আসামের দিকটাতে, অসমের জাকিগঞ্জ দিকটাতে বাংলাদেশের হয়ে সেই দিকটাতে অনেকটা বৃষ্টি হবে, এবং বারলেখা, চারখা এই দিকগুলোতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবং বাংলাদেশের চিটাগাং, মহেশখালী দিকটাতে বৃষ্টি রয়েছে, কুমিল্লা এবং আগরতলা এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। আর রাত দিকটাতে বৃষ্টিটা বাড়বে লালমোহন, মতিরহাট, হাতিয়া, কাউখালী, সিয়ানগর, পিরোজপুর, চিটাগাং, মহেশখালী দিকটাতে। এটা হলো 12 তারিখ। এবার আমরা যদি 13 তারিখ পৌঁছাচ্ছি, 13 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। কখনো এই জেলায় হবে তো ওই জেলায় কমবে, কখনো ওই জেলায় হবে তো এই জেলায় কমবে। এইভাবেই কিন্তু আমরা বৃষ্টির পরিস্থিতিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। মোটামুটি 13 তারিখেও বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গে। এরপর আমরা রাত্রেবেলা গেলে কিন্তু বাংলাদেশ এবং অসমের দিকটাতে এবং উত্তরবঙ্গের সাইডগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যাবে গিয়ে। কিন্তু আমরা যদি 14 তারিখ সোমবারে দেখি, সোমবারে গেলে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ, অসম, ত্রিপুরা নিয়ে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে আমরা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা দিকটাতে অনেকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং এই বৃষ্টিটা চলবে। যেহেতু আমরা 14 তারিখ অবধি আপডেট পাচ্ছি, তো এখন অবধি দেখাচ্ছে অনেকটাই সম্ভাবনা রয়েছে। এরপরে 15, 16, 17 দিনগুলোর আমরা আপডেট পাবো। যদি এই দিনগুলোতে আপডেটে পরিবর্তন ঘটে, বৃষ্টির পরিমাণ বাড়ে বা কমে, অবশ্যই আপনাদের কিন্তু নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।